হে গাইস, গুড মর্নিং। তো কি ভাই লোক সব ভালো? তো তোমরা দেখছো অফিসিয়াল ব্লগ। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণটা তোমাদেরকে বলছি। আমি যেখানে থাকি আমাদের এই আশেপাশের মধ্যে সবচেয়ে বড় একটা মেলা হয়। সেই মেলাটার নাম হচ্ছে জয় বাবা আটেশ্বরের মেলা। আমাদের বাড়ি থেকে ঠিক 5 মিনিট দূরত্ব সেই মেলাটা যেতে গেলে। তো আজকে সেখানেই যাব, গিয়ে তোমাদের সব কিছু ঘুরে দেখাবো। বাবা আটেশ্বর খুবই জাগ্রত এই কারণে যে কারোর যদি কোনো রোগ বা ব্যাধি থাকে সেগুলো সব পুজো দিলে নাকি সব ঠিক হয়ে যায়, বা কারোর যদি কোনো চাওয়া পাওয়া থাকে তো সেগুলো নাকি সব পূর্ণ হয়ে যায়। সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এমনকি কলকাতার বাইরে থেকে অনেক মানুষ আসে। তো আজকে সেখানে যাবো, গিয়ে তোমাদের পুরো মেলাটাকে ঘুরিয়ে দেখাবো। তো চলো, একেবারে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইস, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন যাই, গিয়ে ওখানে গিয়ে পুজো দেবো আর তোমাদের সব কিছু দেখাবো যে মেলাটা কতটা বড় আর কতটা লোক হয়। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা অলরেডি কিন্তু মেলায় ঢুকে গিয়েছে, আর এপার দিয়ে লোক যাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে গাড়ি ঘোড়া সব একটু পার্ক করা আছে, আরও ওপারে অনেক গাড়ি ঘোড়া আছে। আর এই যে চালা মতো বাঁধা আছে, তোমরা হয়তো ভাবছো এটা কি। এটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে তাদের জন্য খাবার ব্যবস্থা করা আছে এখানে। তারা এখানে এসে পুজো দেয়, দিয়ে বাবার প্রসাদ সবাই গ্রহণ করে। এখানে তোমার খিচুড়ি করা হয়, তারপরে ফ্রায়েড রাইস, আলুর দম, আরও অনেক কিছু করে, পায়েস টায়েস সব কিছু করে। তো খুব সুন্দরভাবে লোক খাওয়ায়, মানে অসাধারণ, অনেক লোক খায় এখানে। আর একটা জিনিস তোমরা তো বুঝতেই পারছো, উপরে ত্রিপল দেওয়া আছে, তাও দেখো সব ছাতা ধরে আছে, হাত পাকা দিয়ে হাওয়া করছে, মানে বিচ্ছিরি লেভেলের গরম এখানে। কিন্তু তাও হলেও বাবার প্রসাদ বলে কথা, যতই গরম হোক না কেন আর যাই হোক না কেন, বাবার যদি প্রসাদ হয় তো না খেয়ে কি থাকা যায়? আর কত লোক দেখতে পাচ্ছ, সব মানে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে, তাও কিন্তু বসে আছে, খাচ্ছে। অনেক মানে প্রচুর লোক খায় এখানে, ধারণার বাইরে এত লোক খায় এখানে। আর একটা জিনিস, যারা এই গরমের মধ্যে খাওয়াচ্ছে, মানে তাদের জন্য সত্যি কিছু বলার নেই, মানে দিল সে থ্যাংক ইউ। আর শুধু দাদুর ডান্সটা দেখো, সেই লেভেলের। তো গাইস, এখন চলে এসেছি মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে শুধু ভিড়টা দেখো একটাবার, মানে কি বলবো, এত লোক। আর এখানে সব গন্ডি দেওয়ার জন্য স্নান করছে, শুধু লোকের চাপটা দেখো, গা গলানো যাবে না এখান থেকে আর। তো গাইস, মন্দিরের সামনে এতটাই ভিড় ছিল যে আর মন্দিরটা দর্শন করতে পারিনি। তো একটু ফাঁকার দিকে এসে হাওয়া খেয়ে নিয়ে এখন যাচ্ছি মন্দিরের সামনে, আবার একটু দর্শন করব। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাঘাট কী লেভেলের ভিড়। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। তো অলরেডি গাইস আমরা চলে এসেছি মন্দিরের সামনে।
তো গাইস এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো যে মাথায় সব মালসা লালসা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। এটা অনেক দূর অবধি আছে, মানে অনেকক্ষণ লাইন দিয়ে তারপর পুজো দিতে হয়, কিন্তু অনেক লোক সব লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্যে। তো অলরেডি গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে গন্ডি দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে, আর খুব সুন্দর দেখতে লাগছিলো। একের পর এক সবাই গন্ডি কেটে কেটে যাচ্ছে, পুরো মন্দিরটাকে 3 পাক করে ঘুরছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল, সব ভক্তরা এসে গন্ডি কাটছে। তো গাইস ওখান থেকে মন্দির টন্দির দর্শন করে ডাইরেক্ট চলে এসেছিলাম হরিনামতলায়, আর কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে তাও অনেক মানুষ বসে আসে, বসে বসে সব হরিনাম দেখছে। তো গাইস দুপুরে মেলা থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে রাত 10টা, এখন যাচ্ছি মেলায়। তো চলো গিয়ে দেখি কেমন কি লোকজন আছে বা কি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস সেই দুপুরে মেলা থেকে ঘুরে এসে এখন মেলায় যাচ্ছি ফের, এখন বাজে রাত 10টা। তো চলো গিয়ে তোমরা সব কিছু দেখাচ্ছি, কেমন লোক আছে না আছে, চলো। তো গাইস মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর বুঝতেই পারছো জামা পামা সব খুলে দিয়েছি, মানে বিচ্ছিরি লেভেলের গরম, মানে বলে বোঝাতে পারবো না। আর এত লেভেলের ভিড় হয়েছে, ওই মধ্যে যা গরম লাগছিল পুরো সব খুলে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ।